নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো কাতলা মাছের রেজালা। খাবারটার নামটা যতটাই খটোমটো, কিন্তু বানানোটা খুবই সহজ এবং খুবই সাধারণ মানের একটি খাবার। কয়েকটা উপাদানে দারুণ টেস্ট এনে দিতে পারে। চলুন কিভাবে তৈরি করা যায় দেখি। আজকে রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 6 পিস কাতলা মাছ। এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ আর 2 চামচ কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি 1 বাটি দুধ। 5টা ছোট সাইজের পেঁয়াজ ছিল, বড় বড় টুকরো করে নিয়েছি, কেননা এই পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। 5টা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। লেবু নিয়েছি, তার সাথে নিয়েছি 1 চামচ ঘি, 2 চামচ আদা রসুনের পেস্ট, কেওড়া জল, সর্ষের তেলে রান্নাটা করব। আর মশলার মধ্যে নিয়েছি গরম মশলা, কিছুটা জয়িত্রী, গোটা গোলমরিচ, বড় এলাচ 1টা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এগুলোকে অল্প লেবুর রস আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। কড়াইতে প্রথমেই 4 চামচ তেল দিয়ে দেব। লবণ লেবু মাখানো মাছগুলোকে 70% মতো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা বড় এলাচ, 10-12টা গোটা গোলমরিচ, দিয়ে দেব অল্প একটু জয়িত্রী, দিয়ে দেব পেঁয়াজ পেস্টটা, এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়োটা, দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো। বাকিটা রান্না শেষ হওয়ার সময় দেব। 4-5 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, চালমগজ আর কাজু বাদামের পেস্টটা। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে মাছেও কিন্তু আমরা লবণ আর লেবুর রস মাখিয়েছিলাম। ঝাল আর টকের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 4টে বাতাসা। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ, দিয়ে আবার 3-4 মিনিট মতো নাড়িয়ে নেব। দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কাগুলো, আর দিয়ে দেবো কিছু কিশমিশ। ঝোলটা গরম হয়ে হালকা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 1 করে মাছগুলো।